বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হর্স ট্রেডার। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. আজকে এই ট্রেডটা নিয়েছি, এই ট্রেডটা আপনাদেরকে আমি আলোচনা করব। অনেকদিন পর একটা রিভার্সাল ট্রেড নিয়েছি। এটার পেছনে কারণ কি সেটাও আমি আপনাদের বলে দিই। হ্যাঁ, এই রিভার্সাল ট্রেড নেওয়ার পেছনে কারণ আছে। এটা হচ্ছে জিবিপি জেপিওয়াই। আমি কম্বাইন করে আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাচ্ছি। আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম লিকুইডিটি, টু ক্যান্ডেল রিজেকশন, ক্যান্ডেলস্টিক সায়েন্স, তারপর শিখেছিলাম ফেয়ার ভ্যালু এরিয়া, তারপর নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া, লিকুইডিটি ল্যাগ, অর্ডার ফ্লো ল্যাগ, রাইট? এই যে 6-7টা টপিক শিখেছিলাম। কেন? মার্কেটের টার্গেট। আমি এখানে সাপোর্টের কারণে ট্রেড নিইনি, আমি এখানে ট্রেড নিয়েছি। আমি যখন দেখেছি, লেট মি চেক মার্কেট এখানে কি করেছে। মার্কেট এখানে, ডু ইউ নো হোয়াট ইজ পিডিএ? মার্কেট সচরাচর ওয়ান পিডিএ টু অ্যানাদার পিডিএ কি করে রান করে। যদি এই ক্যান্ডেলটা আমার একটা ট্রেড ছিল, আমি আসলে কোনো কারণে মিস করে ফেলেছি, দ্যাট ডাজন্ট ম্যাটার, যে আমি ভবিষ্যতে পাবো না। ভবিষ্যতে আমি আরও অনেক ট্রেড পাবো। দেখেন, মার্কেট এখানে ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে, রাইট? মার্কেট এখানে ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে। এখানে কতগুলো নলেজ আপনাদের জানতে হবে। ইটস আ ফেয়ার ভ্যালু এরিয়া, রিমেম্বার দ্যাট, ইটস আ ফেয়ার ভ্যালু এরিয়া। অলসো মার্কেট এখানে নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে, মনে আছে আপনাদের? হ্যাঁ, অলসো মার্কেট এখানে ইট ইজ আ ডিসরেসপেক্টেড ক্যান্ডেল, রাইট? ক্যান্ডেল সুইপ, মানে ক্যান্ডেল লিকুইডিটি রান ও সুইপিং, এটার ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলোও দেখে আসবেন। আমি কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, মার্কেটের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ট্রেড করে, কোনো শিওর শট না। দেখেন, মার্কেট এখানে যখন ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে, প্লাস একটা নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে, দ্যাট মিনস ইটস মাই পিডিএ রে, ইটস মাই সেকেন্ড পিডিএ রে, এটা হচ্ছে থার্ড পিডিএ রে, রাইট? সো মার্কেট এখান থেকে লিকুইডিটি রান করছে, ইয়েস। এখানে মার্কেট ডিসরেসপেক্টেড ক্যান্ডেল দিয়ে, নো রিজেকশন, ডিসরেসপেক্টেড ক্যান্ডেল দিয়ে, আপনারা জানেন ডিসরেসপেক্টেড ক্যান্ডেল কি, প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন, এর আগের ভিডিওগুলো। ডিসরেসপেক্ট ক্যান্ডেল দিয়ে ব্রেক করার পরেও মার্কেট কি করেছে, এই লিকুইডিটিকে সুইপ করেছে। দ্যাট মিনস স্টিল নাও দিস লেভেল ইজ রেসপেক্টিং। আমি আবারও বলি, স্টিল নাও this level is respecting, and there is a call, there is a trade, because market উপরে যাবে, because market এখান থেকে উপরে যাবে। যে আমি আমার টার্গেটগুলো সিলেক্ট করে রেখেছি। আমি যদি ফরেক্স এন্ট্রি নিতাম, আমি এন্ট্রি নিয়ে নিতাম। জাস্ট আপনাদের সঙ্গে বাইনারি ট্রেড করতেছি, দ্যাটস ওয়াই আমি বাইনারির জন্য, ইটস বাইনারি এবং ফরেক্স সেম নলেজ। এই যে নলেজটা, ফেয়ার ভ্যালু এরিয়া, এই ফেয়ার ভ্যালু এরিয়াটা, এই ফেয়ার ভ্যালু এরিয়াটা কি হয়েছে, ফেয়ার ভ্যালু এরিয়া প্লাস নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া প্লাস। আমি যখন দেখেছি যে মার্কেট শুড গো আপ ফ্রম দিস লেভেল অ্যান্ড রিসেন্ট টার্গেটকে হিট করা উচিত, এবং মার্কেট এখান থেকে উপরে যাবে, দ্যাটস ক্লিয়ার। সো মার্কেট এখানে, আপনারা সবাই প্রশ্ন করতে পারেন, আপনি বলেছেন যে ডিসরেসপেক্টেড ক্যান্ডেল, হোয়াট ইজ ডিসরেসপেক্টেড ক্যান্ডেল, হোয়াট ইজ রেসপেক্টেড ক্যান্ডেল? ডিসরেসপেক্টেড ক্যান্ডেলের কোনো ধরনের উইক থাকে না, লং বডি থাকে, টাইনি উইকস থাকে, ছোটো ছোটো। সো ইটস ডিসরেসপেক্টিং করতেছে লিকুইডিটিকে, মানে লিকুইডিটিকে সে মানতেছে না। বাট নেক্সট ক্যান্ডেলই দেখেন, সে সুইপ হয়েছে, সুইপিং করে আমার এখানে বায়ার চলে আসছে। দ্যাট মিনস হোয়াট ইজ, মানে ইনস্টিটিউশন এখানে কি করতেছে, ইনস্টিটিউশন স্টিল নাও এই পিডিআরকে রেসপেক্ট দিচ্ছে, স্টিল নাও এই পিডিআরকে কি দিচ্ছে, রেসপেক্ট দিচ্ছে। কারণ মার্কেট উপরে যাবে, আমি আমার টার্গেট সিলেক্ট করেছি, মার্কেট আরও উপরে যেতে পারে, মার্কেট আরও উপরে যেতে পারে এবং যাবে। ওয়াই? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? হোয়াট ইজ দ্য মিনিং কি? যে আমি যখন ফেয়ার ভ্যালু এরিয়া দেখেছি এবং আমি নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া দেখেছি, সো হোয়াট ইজ দিস, মার্কেট উপরে যাবে। আমি আমার ওই প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো দিয়ে আসছি, আপনারা দেখবেন। দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেড নিয়েছি। এখানে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ, অলসো আমার আরেকটা ট্রেড ছিল। হোয়াট ইজ দ্য ট্রেড?
এই ক্যান্ডেলটা ট্রেড ছিল, বিকজ আমার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। আই নো মাই টার্গেট ইজ হেয়ার, রাইট? সো এইভাবে আপনাদেরকে ট্রেড করতে হবে। ট্রেড যদি না করেন, বাইনারি প্লাস ফরেক্স নলেজ আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস অ্যানাউন্স করা দরকার। আপনারা দেখে শুনেছেন যে ইউটিউবে অনেক রেস্ট্রিকশন নিয়ে এসেছে, ঠিক আছে? আপনারা যদি ফ্রি নলেজগুলো পেতে চান, তাহলে আপনাদেরকে লাইক এবং কমেন্টস করতেই হবে। কারণ ইউটিউব শুধুমাত্র ভিউয়ের উপরে দেখবে না, এখন ইউটিউব অনেক চ্যানেলকে ব্যান করে দিচ্ছে, যাদের নিজস্ব কন্টেন্ট নেই, যাদের নিজস্ব কোনো পরিমাণ কন্টেন্ট নেই, যারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, এবং যাদের ভিডিওগুলোতে তেমন পরিমাণ রিচ আসতেছে না, ইমপ্রেশন ক্লিক থ্রু আসতেছে না, এবং যাদের ভিডিওগুলো কি বলে যে পর্যাপ্ত পরিমাণ লাইক নেই, কমেন্টস নেই, তার মানেটা হচ্ছে এই ভিডিওগুলোতে তারা ফলো আপে রাখবে এবং যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। সো আপনারা যদি চান যে আমার চ্যানেলটা রানিং থাকুক, আপনারা যদি চান আমার চ্যানেলটার উপর কোনো ধরনের রেস্ট্রিকশন না আসুক, তাহলে, এবং আপনারা যদি চান যে আপনাদের ফিউচারে আরও বেটার নলেজ আমি দেই, তাহলে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আশা করি আপনারা কমেন্টস করবেন এবং কি বলে যে লাইক করে আসবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা অফকোর্স ইনশাল্লাহ প্রেস করে রাখবেন। সো আমি কিন্তু আমার প্রমাণটাই দেখিয়ে দিলাম প্রিভিয়াস ক্যান্ডেলের সাথে। মানে আমি আমার আগের যে ভিডিও ছিল, প্রিভিয়াস ভিডিও কি ছিল? 2 ক্যান্ডেল রিজেকশন। ইটস আ 2 ক্যান্ডেল রিজেকশন প্লাস আরও কি ছিল? ফেয়ার ভ্যালু এরিয়া। দেখেন, আমি কিন্তু ন্যাচারালি যেটা করলাম, মার্কেট আমার একে তো লিকুইডিটিকে হিট করেছে, ওকে, আমার ট্রেন্ড আপ ট্রেন্ড, ওকে, লিকুইডিটি। আমি কি করি? ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ট্রেড করি। কিন্তু অনেকে জানতে চেয়েছেন যে এখানে কিভাবে ট্রেড করব, যে ফেয়ার ভ্যালু এরিয়া, ইটস মাই ফেয়ার ভ্যালু এরিয়া, ইয়েস, ইটস মাই ফেয়ার ভ্যালু এরিয়া। অ্যান্ড এই ফেয়ার ভ্যালু এরিয়া এবং আরেকটা ফেয়ার ভ্যালু এরিয়া হচ্ছে এটাকে বলে নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। দেখেন, মার্কেট এখান থেকে যখনই আমার ফেয়ার ভ্যালু এরিয়াতে এসেছে এবং রিয়াকশন দিয়েছে, বাট আমি মেনে নিলাম মার্কেট নিচে আসতেছে। মার্কেট কিন্তু এখানে লিকুইডিটি রান করে নিয়েছে অলরেডি, বাট মার্কেট একটু রিট্রেস নেওয়ার জন্য আসতেছে। আসার পর মার্কেট এখানে ডিসরেসপেক্টেড ক্যান্ডেল দিয়ে আমার লিকুইডিটিকে ব্রেক করেছে, ওকে, দ্যাটস অল। তবুও আমাকে ওয়েট করতে হবে। যখন আমি দেখলাম যে 2 ক্যান্ডেল রিজেকশন, ক্যান্ডেলিস্টিক সায়েন্স সম্পর্কেও বলা আছে, আপনারা দেখে আসবেন, 2 ক্যান্ডেল রিজেকশন, ডিসরেসপেক্ট ক্যান্ডেলকে রেসপেক্ট দিচ্ছে, দিস ইজ দ্য রেসপেক্টিং ক্যান্ডেল। স্টিল নাও দ্যাট মিনস কি? দ্যাট মিনস হচ্ছে স্টিল নাও মার্কেট আমার লিকুইডিটিকে রেসপেক্ট দিচ্ছে, ক্লিয়ার? স্টিল নাও মার্কেট আমার লিকুইডিটিকে রেসপেক্ট দিচ্ছে। দ্যাটস ওয়াই আই হ্যাভ গন হেয়ার ফর কল। আমি যার কারণে এখানে কলের সঙ্গে ট্রেড নিয়েছি, ট্রেড নিয়েছি। মার্কেট এখানে আসার পসিবিলিটি অনেক। আমি কিন্তু দেখেন, এই যে অনেকগুলো চার্ট ওপেন করা আছে আমার, হ্যাঁ, আমি প্রত্যেকটা চার্টে যাই এবং অ্যানালাইসিস করার পর আমি এখানে এসে জাস্ট এন্ট্রি নিই। এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। সো খুবই ইজি। আরেকবার এখানে যদি আমি একটু আপনাদের ড্র করে দেখাই দিতে পারি তাহলে ভালো হয়। মানেটা হচ্ছে এটা কিন্তু ফরেক্স প্লাস বাইনারি দুটোই নলেজ। যারা ফরেক্স ট্রেডার ছিলেন তারা তো এখানে এন্ট্রি নিয়েছেন, শর্ট টার্ম এন্ট্রি, ঠিক আছে? সো যাই হোক, বিষয়টা এখানে দাঁড়াচ্ছে, এখানে ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে এবং নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে। দিস ইজ দ্য নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। অলসো ইটস মাই লিকুইডিটি মার্কেট পিডিএর, ইটস মাই পিডিএর। এটা হচ্ছে আমার ফার্স্ট পিডিএর, এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট পিডিএর, এটা হচ্ছে আমার সেকেন্ড পিডিএর, অ্যান্ড এটা হচ্ছে আমার থার্ড পিডিএর। মার্কেট যখন আমার পিডিএরকে, আমার লিকুইডিটিকে স্ট্রংলি রেসপেক্ট ক্যান্ডেল হচ্ছে লাইক দ্যাট, আপনি বলতে পারেন এরকম বিগ উইক থাকবে এবং কোনো লেভেল থেকে যাচ্ছে, তার মানে ইট ইজ রেসপেক্টিং, এটা রেসপেক্ট দিচ্ছে। এবং ডিসরেসপেক্ট ক্যান্ডেল হচ্ছে ধরেন যে এরকম উইক থাকবে না, টাইনি উইক থাকবে, ছোট উইক থাকতে পারে, ইট ইজ ডিসরেসপেক্টিং। সো ইউ হ্যাভ টু ফলো ইচ অ্যান্ড এভরিথিং। সো মার্কেট এখানে আসার পর
ডিসরেসপেক্টেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। হ্যাঁ, আফটার দ্যাট আই হ্যাভ টু ওয়েট, বিকজ আমি ডাউনে ট্রেড করব না ফার্স্ট। আমি তো এখানে দেখেছি ফেয়ার ভ্যালু এরিয়া, নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। ওকে, মার্কেট যখনই একে রেসপেক্ট দিয়েছে এবং সুইপ করে আসছে, রেসপেক্টিং ক্যান্ডেল দিয়েছে, সো স্টিল না মার্কেট যদি পাওয়ারফুল হতো এটলিস্ট একটা গ্যাপ আর একটা গ্যাপ মার্কেট এখানে ক্রিয়েট করতো এবং মার্কেট অপোজিট ডিরেকশনে ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করতো। অ্যাম আই রাইট? অফকোর্স অ্যাম আই রাইট, বাট মার্কেট এখানে সেটা করতে পারেনি। সো আমার কি করা দরকার? মার্কেট এখানে আমাকে বায়ার আসবে, দ্যাটস ট্রু। রিমেম্বার দ্যাট ইটস রিভার্সাল ট্রেড আপনি করতে পারবেন, সবই করতে পারবেন, ঠিক আছে? সো আমরা একটু অন্য কোনো ট্রেড খুঁজে দেখার চেষ্টা করবো। হ্যাঁ, হ্যালো ট্রেডার্স, এখানে আমি একটা ট্রেড নিয়েছি, রাইট? আমি এখানে কেন ট্রেডটা নিয়েছি সেটা আপনাদেরকে আমি এক্সপ্লেইন করি খুব সুন্দরভাবেই। ট্রেডটা নেওয়ার পেছনে বিশাল বড় লজিক আছে। দেখেন, আমি যে লজিকটা কম্বাইন করে শিখিয়েছি, এসএমসি, আইসিটি, প্রাইস অ্যাকশন, যে কম্বাইন যে ট্রেডিং নলেজগুলো আপনাদেরকে শেখায়, আমার স্টুডেন্টরা এখনও যারা শেখে এগুলা মেন্টরশিপে, তারা বুঝতে পারে এটা কতটা পাওয়ারফুল। আপনি রিট্রেসমেন্ট এবং রিভার্সাল ট্রেডও করতে পারেন, বাট আমি কন্টিনিউশন ট্রেডই করেছি ইউএসডি জেপিওয়াই, রাইট? ইউএসডি জেপিওয়াই ট্রেড করেছি। দেখেন, আমি টার্গেট মার্ক আপ করে রেখেছি, আমি আমার টার্গেটকে মার্ক করে রেখেছি, ইভেন এটা উইন হয়েছে। এখন কেন এটা আমি ভিডিওতে খোলাখাল বলে দেই কেন এই কাজটা ঘটলো। আপনি তো বলেছেন গ্যাপ ছাড়া কোনো ট্রেড নেন না, তাই না? ওই যে একটা নলেজ শিখিয়ে দিয়েছি, 2-3টা ক্লাস যে আপনাদের জন্য ছেড়ে দিয়েছি, ফ্রি পেইড ক্লাস দিয়েছি আপনাদেরকে, যেটা আমার স্টুডেন্টরা শিখে সেটা আপনারা ফ্রিতে পেয়েছিলেন। ফেয়ার ভ্যালু এরিয়া, অর্ডার ফ্লো ল্যাগ, লিকুইডিটি ল্যাগ, তারপরে হচ্ছে ওভারল্যাপিং ডিফেন্স, পিডিআরএ, তারপরে হচ্ছে নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া, সো এভরিথিং। দেখেন, আমার জন্য, অনেকের জন্য এটা আপ ট্রেন্ডই ধরবেন, সবার জন্য আপ ট্রেন্ড, এটা আমার জন্য ডাউন ট্রেন্ড, আমি বলে দিলাম। সো আমি এখানে ট্রেড নিয়েছি। আপনি কি দেখেছেন যে হোয়াট ইজ দ্য টার্গেট, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? মানে এটার যে টার্গেটটা, এটার যে মিনিংটা, কিভাবে আমি ট্রেড নিলাম। প্রিভিয়াসলি যেটা আলোচনা করলাম, কি আলোচনা করেছি? ফেয়ার ভ্যালু এরিয়া প্লাস নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া। ইয়েস, এখানেও সেম কাজটাই করেছে। এখানে আরেকটা কনফার্মেশন দিয়েছিল যে এখান থেকে মার্কেট যে আমার মার্কিং পয়েন্ট আছে, এখানে এসে ক্লোজ দিবে, এক্স্যাক্টলি ক্লোজ দিয়েছে ইনশাল্লাহ। সো এইটা হচ্ছে আপনার টার্গেটের একটা কন্ডিশন। আপনাকে মার্কেটের কন্ডিশন জানতে হবে, মার্কেটকে রিড করে ট্রেড নিতে হবে, মার্কেটের রিয়েল টার্গেট জানতে হবে। এই যে আমি আরেকটা টার্গেট সেট আপ করে রেখেছি, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? ইউ হ্যাভ টু নো দ্য টার্গেট, ইউ হ্যাভ টু রিড যে ইনস্টিটিউশন কখন কি করতেছে। তো আমি এটা এক্সপ্লেন করি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমার ভিডিওতে শিখতে পারেন না এরকম কোনো জিনিস নাই, আলতু ফালতু কোনো জিনিস দেই না আমি। মার্কেট এখানে আগেরটার চেয়ে বেশি শক্তিশালী হয়েছিল, যার কারণে আমি এখানে ট্রেড নিয়েছি আফটার ফিলিং দ্য টার্গেট। আমি বলেছি, আপনাদেরকে সবাইকে বলেছি যে টার্গেট আপনাকে হিট করার পর, মার্কেট আপনার পিডিএরকে হিট করার পর আপনি কোনো ধরনের ট্রেড নেবেন না, বলেছিলাম আপনাকে। বাট আমি এখানে কেন ট্রেড নিলাম আফটার পিডিএর হিটিং? দেখেন, মার্কেট টুডে টুমোরো ডাউনে আসবে হয়তো বা, বিকজ মার্কেট স্ট্রংলি আপ ট্রেন্ডে যাচ্ছে, বা ডাউনে আসার পসিবিলিটি আছে। আমি যখন দেখেছি মার্কেট আমার এখানে লিকুইডিটিকে রান করে নিয়ে সুইপ করেছে, একটা কন্ডিশন ফর ডাউন। আমি দেখেছি মার্কেট এখানে অর্ডার ফ্লো ল্যাগ ক্রিয়েট করেছে, 2টা কন্ডিশন। অর্ডার ফ্লো ল্যাগ, হোয়াট ইজ অর্ডার ফ্লো ল্যাগ? প্লিজ দেখে আসবেন। মার্কেট কিন্তু এখানে
প্রকৃত অর্থে লিকুইডিটি ডাউনের দিকে রান করতে পারেনি, তবুও আমি নিয়েছি। আমি ওয়েট করেছি প্রিভিয়াস ক্যান্ডেলের মতোই, প্রিভিয়াস ট্রেডের মতোই, যে এখানে তো ডিসরেসপেক্টেড ক্যান্ডেল, ডিসরেসপেক্টেড মানে সেলার, এখানে যে বায়ার জোন আছে, যে লিকুইডিটি যে পিডিআরে আছে, সেই পিডিআরকে ডিসরেসপেক্ট করলো, রেসপেক্ট করেনি। তারপর আই হ্যাভ টু ওয়েট, আমি ওয়েট করেছি। দেখেন মার্কেট আমার উপরে বুম করে উপরে যাচ্ছে আমার টার্গেটকে হিট করার পর। এখন আমার প্রশ্ন হচ্ছে, মার্কেট এখানে যখন ডিসরেসপেক্টেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, আফটার দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? আমি ওয়েট করেছি, কিসের জন্য ওয়েট করেছি? যে এখানে বায়ার আসার পসিবিলিটি অনেক। এখন আমি দেখতে চেয়েছিলাম বায়ার কি স্টিল নাও একে রেসপেক্ট দিচ্ছে কি না। আমি যখন দেখলাম বায়ার স্টিল নাও রেসপেক্ট দিচ্ছে না, বরঞ্চ সে মানে ডিসরেসপেক্ট ক্যান্ডেলকে রেসপেক্ট দিচ্ছে। সো আমার টার্গেট মার্কেটের এখানে that is also a order flow liquidity lag, এটা হচ্ছে স্ট্রং একটা লেভেল, লিকুইডিটি ল্যাগ প্লাস এটা হচ্ছে আপনার কি বলে যে ফেয়ার ভ্যালু এরিয়া পিডিআর এ স্ট্রং, মানে টোটালি বলতে গেলে স্ট্রং। এই যে দেখেন আমার টার্গেট হিট করেছে, টার্গেটকে হিট করে দিয়েছে। এইভাবে আপনাদের ট্রেড করবেন। অনেকে আমাকে মেসেজ করেছিলেন টেলিগ্রামে, যার কারণে আজকে দুটো ট্রেড দেখাইলাম, যে আপনি যে সেই দিন প্রিভিয়াস ক্লাস দুটো দিয়েছিলেন, এই ক্লাসের উপর আমাদেরকে একটু ট্রেড নিয়ে দেখান, কিভাবে আমরা এন্ট্রি নিব। আমি কি 1 মিনিট 2 মিনিট এন্ট্রি নিতে পারি? হ্যাঁ, আপনি নিতে পারেন, অফকোর্স নিতে পারেন, অবশ্যই নিতে পারেন। মার্কেট স্ট্রাকচার, মার্কেটের কন্ডিশন, প্রেজেন্ট মার্কেটের উপর, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি ট্রেড করবেন। আপনি তখনই একজন ট্রেডার যখন আপনি একজন ফিক্সড ট্রেডার। আপনি মার্টিঙ্গেল ইউজ করছেন, তার মানে আপনি একজন ট্রেডার না, আপনি ট্রেডার না। আপনি যদি 10টা ট্রেড নেন, ধরেন বাইনারির কথা চিন্তা করি, আপনি যদি 10টা বাইনারিতে 10টা ট্রেড নেন, 10টা ট্রেডের মধ্যে যদি 8টা ট্রেড উইন হয়, তাতে এনাফ না মার্টিঙ্গেল ইউজ না করে? সেটাই এনাফ আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়। কিন্তু আপনারা কি করতেছেন? মার্টিঙ্গেল ইউজ করতেছেন, বারবার নিষেধ করার সত্ত্বেও। ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি, যতদিন মার্টিঙ্গেল আপনার হাতের আঙ্গুলের মধ্যে থাকবে না, 2 আঙ্গুলে 2 কার্সে মানে বাটনে, মাউসের বাটনে থাকবে এই 2 আঙ্গুল, এই আঙ্গুল দুটোকে মার্টিঙ্গেল জিনিসটাকে ভুলিয়ে দেন, মার্টিঙ্গেল জিনিসটাকে ভুলিয়ে দেন। অ্যামাউন্ট বার্ন হবে না অন্তত পক্ষে, ঠিক আছে? সো দেখেন এখানে মার্কেট কি করেছে, মার্কেট অপোজিট ডিরেকশনে গ্যাপ ক্রিয়েট করে যাচ্ছে। আপনারা জানেন গ্যাপ কি? গ্যাপ হচ্ছে ইমব্যালেন্স। সো আমার এখানে ট্রেড করার পসিবিলিটি খুবই কম। আমি আমার যে টার্গেট অনুযায়ী সিলেক্ট করে রেখেছি, সেই টার্গেটগুলোতে হিট করার আগে আমি ট্রেডগুলো নিয়েছি। সো এখানে কি কারণে ট্রেডটা নিলাম? অনেক দিন পর আমি বাই দ্য ওয়ে আমি কিন্তু কন্টিনিউশন ট্রেডই করেছি, রিভার্সাল ট্রেড করিনি। এটা কিন্তু একটা সত্য। কেন কন্টিনিউশন ট্রেড করি? কারণ হচ্ছে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। সো আপনি মার্টিঙ্গেল ইউজ করা বন্ধ করেন, শিশু সুলভ আচরণকে বন্ধ করেন। এটা বাচ্চারা করবে, মানে একদম শিশু যারা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে এসেছে। এটার পেছনে মূল কারণটা হচ্ছে লোভ। একদিনে জীবনের সমস্ত টাকাগুলো রিকভারি করতে চান একদিনে। আপনি যদি ওয়াশরুমে গিয়ে বালতিতে 1 ফোঁটা মানে ট্যাপটা ছেড়ে দিয়ে আসবেন, দেখবেন 1 ফোঁটা করে বালতিতে পানি পড়তেছে। 2 ঘন্টা পরে গিয়ে দেখবেন বালতিটা পূরণ হয়ে গেছে। কেন জানেন? ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। সারাংশ সারমর্ম পড়েছিলাম না আমরা? ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা দিয়ে কিন্তু একটা অনেক বড় কিছু তৈরি হয়। সো দেখেন এইভাবে ট্রেড করবেন। আবার এক্সপ্লেন করি, এখানে ট্রেড নেওয়ার টার্গেট হিট করার পরে আপনারা ট্রেড নেবেন না। যদি এই বিষয়টা ভালো করে বুঝে থাকেন তাহলে ট্রেড নেবেন। এখানে ট্রেড নেওয়ার পেছনে কারণ ছিল, মার্কেট যখন আমার অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে, দ্যাট টাইম আই হ্যাভ থট ইয়েস মার্কেট অ্যাটলিস্ট আমার রিসেন্ট যে টার্গেট আছে তাকে কন্টিনিউশনে যাবে। আফটার দ্যাট
আমি আরও কন্টিনিউশন ট্রেড করেছি, এখানে দেখেছি মার্কেট লিকুইডিটিকে রান করতে পারেনি, একটা কন্ডিশন। আবার এখানে দেখেছি লিকুইডিটি ল্যাগ যখন শিখিয়ে দিয়েছি আপনি এখানেও ট্রেড করতে পারতেন, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মি, ইউ হ্যাভ নো আইডিয়া, রাইট? ইউ হ্যাভ টু নো each and every knowledge. Why? Because আপনি আর লুজ করবেন না। 95% ট্রেডার আর লুজার ট্রেডার কেন জানেন? ল্যাক অফ নলেজ। এখন ওই যে প্রাইস অ্যাকশন, তারপরে হচ্ছে কি বলে ট্রেন্ড লাইন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এগুলোর মধ্যে আটকে আছেন ভাই, এগুলোর মধ্যেই আপনারা আটকে আছেন। এগুলো থেকে একটু বের হয়ে আসা যায় না আপনাদের? বের হয়ে এসে রিয়েল মার্কেট ইনস্টিটিউশনগুলো কি করতেছে, ইনস্টিটিউশন কি চাচ্ছে, ইনস্টিটিউশন কখন কি করতেছে, এই প্রতিষ্ঠান, এইটা তো আপনার আমার ডলার দিয়ে কন্ট্রোল হচ্ছে না, রাইট? এটা আপনার আর আমার ডলার দিয়ে কন্ট্রোল হচ্ছে না। তো এই জায়গাটুকু একটু আপনার একটু ফিল করাটা কি খুবই জরুরি না? মানে একটু কি জরুরি না? অবশ্যই জরুরি। সো হোপফুলি আমি আশা করব আপনারা টাকা নষ্ট না করে আগে শিখবেন, লার্ন করবেন, তারপরে ট্রেডিংয়ে আসবেন, ঠিক আছে? সো আমি যে ট্রেডটা নিয়েছিলাম সেটা এক্সপ্লেনেশনটা এরকমই, সেম জিনিস। আপনারা বাইনারি বলেন, ফরেক্স বলেন, যে কোনো জায়গায় এন্ট্রি নিতে পারবেন। আরেকটা নিউজ, আমার এখানে বাইনারি প্লাস ফরেক্স দুটোই শেখানো হয়, ইনক্লুডিং দুটো নলেজই একসঙ্গে শেখানো হয়। এবং আমার বৈশিষ্ট্য হচ্ছে 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস। আমার মেন্টরশিপে যারা থাকে 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস, নট ইন আ গ্রুপ, কোনো গ্রুপে ক্লাস করানো হয় না, 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস। আমি প্রফেশনাল ট্রেডার তৈরি করি, হ্যাঁ। 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস। যারা আপনারা আমার ক্লাসে জয়েন হতে চান, দ্যাট মিনস আমার মেন্টরশিপে জয়েন হতে চান, ক্লাস বলতে তো কোনো ফিক্সড নেই, মেন্টরশিপে জয়েন হতে চান, তারা দ্রুত আমাকে মেসেজ করুন, বিকজ আমার মেন্টরশিপ প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশনে আমার পার্সোনাল টেলিগ্রাম দেওয়া থাকবে, সেখানে আপনার মেসেজ করতে পারেন ফর মেন্টরশিপ। এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া আছে, পাবলিক টেলিগ্রাম চ্যানেল, সেখানে জয়েন হয়ে থাকবেন। অবশ্যই জয়েন হওয়া আপনাদের জন্য উপকৃত হবে ইনশাল্লাহ। সো এই আর কি, আমরা আরও ট্রেড নিব, আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। যদি ট্রেড পাই ট্রেড করব, নতুবা ট্রেড করব না। মানে আপনাদের জন্য ভিডিও তৈরি করা, আপনাদেরকে কিছু শেখানোর জন্য। আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি আগের টপিকসটা যেটা দিয়েছি সেটার উপর রিলেটেড করা। দেখি আরও কোনো ট্রেড পাই কিনা, পাইলে তো আলহামদুলিল্লাহ, না তো আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। দেখি, লেটস সি। হ্যালো ট্রেডার, এখানে আমি আরেকটা ট্রেড নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন আমি আরেকটা ট্রেড নিয়েছি। এই ট্রেডটা আসলে উইন হওয়ার পেছনে একটা কারণ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন। ওই যে ইমব্যালেন্সকে ব্যালেন্স, বা টার্গেটকে হিট করে ফেলছে। এখানে ট্রেড নেওয়ার পেছনে কারণটা হয়তো বা আপনারা অলরেডি জেনে গেছেন, খুবই ইজি। এটা ওই যে আগে সেট আপ গ্যাপ মিটিগেশন, বাট আপনি বলতে পারেন যে টার্গেট তো হিট করে ফেলছে, রাইট? অনেকের প্রশ্ন থাকে টার্গেট হিট করার পরেও কিভাবে আমরা ট্রেড করতে পারি। অনেকের প্রশ্ন জাগে মোস্ট অফ দ্য টাইম, যে টার্গেট, আফটার হিটিং দ্য টার্গেট আমি কিভাবে ট্রেড করতে পারি। আফটার হিটিং দ্য টার্গেট, ইওর পিডিএরকে হিট করার পর, আপনার পিডিএরকে হিট করার পর আপনি যদি দেখেন মার্কেট এখানে একটা অর্ডার ফ্লো লেগ ক্রিয়েট করেছে, অলসো নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে। সো আমি চিন্তা করেছি ইটস মাই নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া, ইউ নো দ্যাট। এই পর্যন্ত হচ্ছে আমার নেস্টেড ফেয়ার ভ্যালু এরিয়া, এবং এটা হচ্ছে আমার এই যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকু হচ্ছে আমার ফার্স্ট পিডিএরে, এটা হচ্ছে আমার ফার্স্ট পিডিএরে, এটা হচ্ছে আমার সেকেন্ড পিডিএরে, এটা হচ্ছে আমার থার্ড পিডিএর। মার্কেট রান করে ওয়ান পিডিএরে টু অ্যানাদার পিডিএরে, মার্কেট রান করবে ওয়ান পিডিএরে টু অ্যানাদার পিডিএর। একটা পিডিও হিট হয়ে গেলে ইয়েস মার্কেট এখানে হিট করেছে, কিন্তু আমি যখন দেখেছি নট অনলি পিডিএর, নট অনলি ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে, এখানে লিকুইডিটি লেগও ক্রিয়েট করেছে। মার্কেট লিকুইডিটি লেগ প্লাস ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে। ওকে, সো ইটস সো পাওয়ারফুল। মার্কেট আমার এখানে একটা লেভেল ছিল, অ্যাকচুয়ালি এই লেভেল থেকে গিয়েছে,
আমি বলছি মার্কেট কোনো না কোনো লেভেল থেকে যেতে হবে, যেটা ইনস্টিটিউশন ক্রিয়েট করে যায়। এগুলো হচ্ছে ইনস্টিটিউশনের ক্রিয়েটর, ঠিক আছে, তারা এগুলো ক্রিয়েট করে, আপনি আমি ক্রিয়েট করি না। সো মার্কেটের যে কন্ডিশন, মার্কেটের যে সেট আপ, সেই সেট আপ, প্রেজেন্ট কন্ডিশন, প্রেজেন্ট সিচুয়েশন দেখে বুঝে শুনে ট্রেড করবেন। আমি আবারও বলি, এটা হচ্ছে ফরেক্স নলেজ, বাইনারি নলেজ। এই ফরেক্সটাকে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে। ফরেক্স, বাইনারি, ক্রিপ্টো, বাইন্যান্স, স্টক, ওয়ার্ল্ডে এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে আপনি ট্রেড করতে পারবেন, ওপেন চ্যালেঞ্জ। আর এটা ওপেন চ্যালেঞ্জ, মার্কেট আপনাকে অ্যামাউন্ট দিবে, মার্কেট আপনাকে অ্যামাউন্ট দিবে, কিন্তু সেই অনুযায়ী আপনাকে নলেজ গেইন করতে হবে। আদারওয়াইজ আপনারা অনেকেই বলেন যে আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু এমন কিছু নলেজ আছে যেটা আপনি ইমোশনকে 50% কন্ট্রোল করে দেয়। আপনি যে কোনো ট্রেড চাইলে নিতে পারবেন না। এখানে যদি আমি আপনাদের যে প্রথম অবস্থায় ভিডিও এক্সপ্লেন করেছিলাম যে মার্কেট আমার টার্গেটকে হিট করার পর, স্টপ লসকে হিট করার পর ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, ইটস এ ট্র্যাপ ট্রেডিং। আমি এখানেও যাইনি, বিকজ আমার টার্গেট এখানে ছিল। মার্কেট যখন লিকুইডিটিকে ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, আমি ট্রেড নিয়েছি। একটা লজিক আছে, শুধু আগের ফেয়ার ভ্যালু গ্যাপের লজিক যদি আপনি চিন্তা করেন, লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট লিকুইডিটি নিয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েছে, কিন্তু এখানে আমি যাইতাম না টার্গেট হিট করার পর, আমি যদি এক্সট্রা কনফার্মেশন না পাইতাম, আমি যদি এই নলেজটা না জানতাম ফরেক্সের, যে মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, মার্কেট এখানে অর্ডার ফ্লো ল্যাগ ক্রিয়েট করেছে, হোয়াট ইজ ফেয়ার ভ্যালু এরিয়া, হোয়াট ইজ পিডিএ। আপনারা আমার যে মাস্টার ক্লাসগুলো দেখে আসবেন, এবং 99% ট্রেডারের ফেলুর, হ্যাঁ, একটা ভিডিও দেওয়া আছে, যদিও এই ভিডিও ডিসক্রিপশনে শেষের দিকে ওই ভিডিও দুটো দিয়ে দিব, আপনার ভিডিও দুটো দেখে আসবেন। খুবই 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 ইম্পর্টেন্ট। যদি অনেক টাইম, 1 ঘন্টা 40 মিনিটের, ওইখানে আমি সমস্ত নলেজগুলো দিয়েছি। আপনারা এই নলেজগুলোকে কি করবেন, এই নলেজগুলোকে নিজেরা নোট করবেন, নোট করে তারপরে ট্রেড করবেন। আমি বুঝতে পেরেছি আপনাদেরকে, নলেজগুলোকে নোট করতে হবে। আপনারা যদি নোট না করেন তাহলে এটা আপনার ক্ষতি। আমার কথা হচ্ছে, আপনি জীবনে অনেক টাকা লস করেছেন প্রাইজ অ্যাকশন ট্রেডিংয়ে থেকে, বা যে ট্রেডই করেন, তাই না? আপনি অনেক টাকা লস করেছেন, হয়তো বা গ্রুপে গিয়েও বিভিন্ন গ্রুপে জয়েন করে, ভিআইপি গ্রুপ, হাবিজাবি, এসেক্ট্রা জয়েন করে অনেক টাকা লস করেছেন, অথবা আপনি ট্রেডিং শিখেও লস করেছেন, অনেকের কাছে ট্রেডিং শিখে, তাই না? তো ট্রেডিং শিখে লস করেন বা জেনে বুঝে লস করেন, সেটা আপনি নিজে জেনে বুঝে লস করছেন, এটা আপনি ব্রোকারকেও দোষ দিতে পারেন না, জাস্ট ল্যাক অফ নলেজ। আপনার প্রপার নলেজ ছিল না এখানে। আপনার যদি প্রপার নলেজ থাকতো, তাহলে আপনি কখনোই কোনোভাবেই এখানে ট্রেডগুলা মিস করতেন না। আপনারা মার্টিঙ্গেল ইউজ করছেন প্রথম, এটা আমার কাছে মার্টিঙ্গেল হারাম। আমি প্রফেশনাল ট্রেডার তৈরি করি, আমি ফিক্সড ট্রেডার তৈরি করি। আমার কাছে যত ট্রেডার আছে, আমার যত স্টুডেন্ট আছে, তারা ফিক্সড ট্রেডার হবে, এবং তারা ফিক্সড ট্রেডার, বিকজ তারা চিন্তা করে যে আমি যদি 10টা ট্রেড নিই, 8টা ট্রেড উইন হইলে আমার জন্য এনাফ, 8টা ট্রেড উইন হইলে আমার জন্য দ্যাট উড বি এনাফ ফর মি। এখানে আমি 10-15টা জিনিসকে কম্বাইন করে তারপরে ট্রেড নিচ্ছি। হ্যাঁ, মার্কেট রান হয় ইনস্টিটিউশন দ্বারা। আমি আবারও বারবার রিপিট করি, মার্কেট কে রান করে? মার্কেট রান করে ইনস্টিটিউশন, বিভিন্ন প্রতিষ্ঠান। সো তাদেরকে বুঝতে হবে, তাদের নলেজটা আপনাকে জানতে হবে, তাদের ম্যানেজমেন্টগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তাহলে আপনি ট্রেড করতে পারবেন। সেটা 1 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, অথবা এটা ফরেক্স হোক, বিকজ ইটস এ ফরেক্স নলেজ, রাইট? সো ওভারঅল যদি আপনি চিন্তা করেন, এখানে আমি আবারও বলি, ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে, আপনারা আমার ভিডিওটা দেখে আসবেন, এবং ওভারল্যাপিং গ্যাপ ক্রিয়েট করেছে, সেটাও দেখে আসবেন। আমি টু বি অনেস্ট, যদি ফেয়ার ভ্যালু এরিয়া ওভারল্যাপিং গ্যাপ না থাকতো, আমি এখানে ট্রেড নিতাম না, বিকজ আমাকে বলতেছে মার্কেট যে মার্কেট উপরে যেতে বাধ্য, মার্কেট উপরে যাবে, বিকজ মার্কেট ইজ রেসপেক্টিং দ্য ফেয়ার ভ্যালু এরিয়া। আমার পিডিএ রেখে রেসপেক্ট দিচ্ছে, মার্কেট অর্ডার ফ্লো রেখে রেসপেক্ট দিচ্ছে, মার্কেট আমার সেকেন্ড পিডিএ রেখে রেসপেক্ট দিচ্ছে। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? আপনি নেক্সট ক্যান্ডেলে ট্রেড করবেন। আজকে আমি যত ট্রেড নিয়েছি, সম্পূর্ণ ট্রেড নিয়েছি শুধুমাত্র প্রিভিয়াস ভিডিওর উপর। অনেকে আমাকে মেসেজ করেছেন টেলিগ্রামে, ভাইয়া এটা তো ফরেক্স, তো এটার উপর বাইনারিতে কিভাবে ট্রেড নেওয়া যায়, বাইনারি কিভাবে কম্বাইন করা যায়, সেটার উপর একটু নলেজ দেখান। আমি এটাকে আরও ভালোভাবে ব্রিফ করাই দেই। যারা ফরেক্স নলেজ আছেন, ট্রেডার আছেন, বা বাইনারি ট্রেডার আছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে, তারা অবশ্যই এটাকে
অবশ্যই এটাকে কি করবেন, মার্ক করে রাখবেন জিবিপি জেপিআই। এই যে এখানে আমি ট্রেডটা নিয়েছিলাম, খুবই ইজি। মানে আপনি যদি এটাকে হার্ডলি নেন তাহলে হার্ডলি, আর যদি ইজি নেন তাহলে ইজি। মার্কেট দেখেন এখানে লিকুইডিটিকে রান করতে পারেনি, সুইপ করে আসছে। ইটস এ ডিসরেসপেক্টেড ক্যান্ডেল। আমি বলেছি ডিসরেসপেক্টেড ক্যান্ডেল হইলে আমি যাব না, ডিসরেসপেক্টেড ক্যান্ডেল হওয়া সত্ত্বেও আমি গিয়েছি, ডিসরেসপেক্টেড ক্যান্ডেল হওয়া সত্ত্বেও আমি গিয়েছি। কেন? মার্কেট যখন দেখেছি মার্কেট আমার এই পিডিআরকে হিট করেছে, মার্কেট যখন আমার এই পিডিআরকে হিট করেছে, হিট করার পর মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে। লেটস সি, মার্কেট ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করেছে, অ্যান্ড দিস গ্যাপ ইজ হোয়াট, দিস গ্যাপ ইজ মাই ফার্স্ট পিডিআরএ, অ্যান্ড সেকেন্ড পিডিআরএ, থার্ড পিডিআরএ। সে আমার ফার্স্ট পিডিআরকে রেসপেক্ট দিয়েছে, এবং সেখান থেকে মার্কেট শুধু ফেয়ার ভ্যালু এরিয়া ক্রিয়েট করে নেয়, মার্কেট অলসো ক্রিয়েট করছে অর্ডার ফ্লো ল্যাগ ক্রিয়েট করেছে। এবং অর্ডার ফ্লো ল্যাগ, লিকুইডিটি ল্যাগ, ইটস সো ইম্পর্টেন্ট অ্যান্ড সো পাওয়ারফুল। আমি আবারও বলি, ফেয়ার ভ্যালু এরিয়া, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ফ্লো ল্যাগ অ্যান্ড ক্যান্ডেলস্টিক সাইন্স, টু ক্যান্ডেল রিজেকশন। এবং এখানে টু ক্যান্ডেল রিজেকশন অ্যাপ্লাই করা হয়েছে। কি করা হয়েছে? টু ক্যান্ডেল রিজেকশন অ্যাপ্লাই করা হয়েছে। মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? মানেটা হচ্ছে টু ক্যান্ডেল রিজেকশন, হোয়াট ইজ দিস? এখানে মার্কেট যে এখানে গ্যাপ ক্রিয়েট করেছিল, এটা আগের ভিডিওতেই আলোচনা করা হয়েছে, এখনও আমি আলোচনা করে দিচ্ছি আপনাদের জন্য। প্লিজ ডু নট ডু দ্যাট, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রাই টু লার্ন। আফটার দ্যাট আপনারা আসেন, 3 মাস পরে আর্ন করেন। জীবনে হাজার হাজার সময়, মিনিট, সেকেন্ড নষ্ট করেছেন, তাই না? মন থেকে লোভ, লালসা এগুলোকে দূরে ফেলে দেন, ঢেলে দিয়ে 3 মাস শিখেন। 3 মাস শেখার পর তারপরে আপনি আপনার আর্নিংয়ের জন্য চলে আসেন, এবং স্টেপ বাই স্টেপ হাঁটি হাঁটি পাপা করে আপনি নিজেকে উইন করে নেন, গেইন করে নেন। ঠিক আছে? এখানে শুধু একটা জিনিসই দেখা হয়নি, এখানে কিন্তু আরও অনেক কিছু দেখেছি। মার্কেট কি বলেছিলাম যে আপনার ট্রেন্ড যে বুলিশে যাবে, এটার একটা কারণ কি? মার্কেট বুলিশ ট্রেন্ডের জন্য আপনার বিয়ারিশ পিডিআরএ লাগবে। এখন বিয়ারিশ পিডিআরএ হচ্ছে এটা, এখানে একটা গ্যাপ ছিল, আপনি যদি লক্ষ্য করেন এই গ্যাপকে রিসপেক্টেড ক্যান্ডেলকে দিয়ে ক্লোজ দিয়েছে। দেওয়ার পর এখানে এই রিসপেক্টেড ক্যান্ডেলকে আবার রিসপেক্ট ক্যান্ডেল ক্রিয়েট করেছে। যখন এই রিসপেক্ট ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এই যে রিজেকশন নিয়েছিল কোথায় থেকে? দিস ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ডিসরেসপেক্ট ক্যান্ডেল থেকে রিজেকশন নিয়েছিল, এ কি করেছে? এই রিজেকশনকে ব্রেক করে দিয়েছে। ও কি করেছে? ওকে ইমব্যালেন্সকে ব্যালেন্স করে, এবং এই যে রিসপেক্ট দিয়েছিল আমার পিডিআরএকে, তাকে ব্রেক করে দিয়েছে। দেওয়ার পর আমি এখান থেকে ওয়েট করেছি ফর সেলার, বিকজ ইটস এ জোন, সেলার জোন। দ্যাটস ওয়াই প্রাইস অ্যাকশন ট্রেডারদের মধ্যে সামটাইমস ইটস ওয়ার্ক। সেলার আসছে, এগেইন সেলার আসছে, এবং মার্কেট যখন সেলার আসছে, আই হ্যাভ টু এন্টার হেয়ার, বিকজ মার্কেট আমার এখন উপরে যাবে। সেলার এখানে রেসপেক্ট দিচ্ছে এগেইন। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? মার্কেট উপরে যাবে, দ্যাটস ট্রু। এভরিথিং ইজ ইনক্লুডিং, প্রত্যেকটা নলেজ ইনক্লুডিং আমার প্রিভিয়াস ভিডিও 3টা ভিডিও আছে, ভিডিও 3টা দেখে আসবেন এটা। এবং লিকুইডিটি রান, তারপর হচ্ছে টু ক্যান্ডেল রিজেকশন, 99% ট্রেডার কেন ফেলিউর হয়, তারপর হচ্ছে মাস্টার ক্লাস। হ্যাঁ, বাংলাদেশে এই প্রথম মাস্টার ক্লাস, এই জিনিসগুলো আমি ফ্রি পেইড ক্লাস আপনাদেরকে দিচ্ছি, যেটা আমার স্টুডেন্টরা পায়। হ্যাঁ, যদিও তারা আরও বেশি পায়, যেমন ধরেন যে আপনারা 10% শিখতেছেন, তারা আরও 90% বেশি জানে, বাট আপনাদেরকে যেটা শেখাচ্ছি তাদের অনুপাতে সেটা আমার স্টুডেন্টরা অনেকে বলছে, স্যার আপনি তো সব কিছু রিভিল করে দিচ্ছেন। বললাম হ্যাঁ, মানুষ শিখুক, মানুষ শিখলে আমার কোনো কষ্ট নেই। ঠিক আছে? অনেকের মেন্টরশিপে জয়েন হওয়ার মতো এবিলিটি থাকে না, বা অনেকেই চেষ্টা করে যে আমি আর ইনভেস্ট না করে মেন্টরশিপে জয়েন হয়ে আমি ট্রেড করব, শিখবো, 2 মাস 3 মাস সময় লাগবে শিখবো, তারপরে আমি ট্রেডিংয়ে আসবো। ওকে, আমরা ওয়েট করি, আমরা যদি আরও কোনো ট্রেড পাই আমরা অবশ্যই ট্রেড নেব ইনশাল্লাহ। ওকে, সো ট্রেডার্স, আমি এখন ট্রেডিং ক্লোজ করে দিব। আজকে এই পর্যন্তই থাক। আবার নতুন কোনো দিনে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি।
নতুন কোনো একটা টপিকস নিয়ে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি অবশ্যই দেখা হবে, আবার কথা হবে। আর যারা মেন্টরশিপে মানে জয়েন হতে চাচ্ছেন তারা আমার পার্সোনাল টেলিগ্রামে ফর মেন্টরশিপ জয়েন করে ফর মেন্টরশিপ আপনারা মেসেজ করতে পারেন এবং সমস্ত কিছু জেনে নিতে পারেন মেন্টরশিপের যা কিছু আছে। এবং সেই সাথে অ্যানাউন্স করতেছি আমার মেন্টরশিপ ক্লোজ হয়ে যাবে 1 তারিখের মধ্যে। হ্যাঁ, সো বি কেয়ারফুল অ্যান্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।